যুবকেরা ঠেলতে ঠেলতে হাত ক্ষয় যায় দেখে লোগত মুজা লাগাছে। এই বাংলাদেশে ব্রিটিশের থেকে শুরু করে পাকিস্তান গেছে, বাংলাদেশের প্রায় 10 বছর গেছে স্বাধীনের পর থেকে। জিরোর কোনো দাম আছে না। জিরো করলে মানুষ রাগ করছে, তুই জিরো, মানুষ খেপে দিচ্ছিল। আর এই মোবাইল এসে জিরোর যে দাম হতে বুঝছেন, যা করে করুক জিরো কয় লাগবে। যত নাম্বার আছে জিরো থাকবি। 017, 013, 015, 016, জিরো করছে কি রি? আমাকে কি পুতুলের লাগান মান? বাপ যদি না বেটার থেকে হালাত লাই টাকা 500, তুই বাপরে 500 টাকা হাওলাত দিয়েছে। তাই তুমি রাত্রে সুবের দেয় ওর বউ তামানদিনী কয়, কো তোমার বাপ 5 টাকা দিল না? এই কথা কয় কেন? তুই বাপ বাপ লেছে ওর থেকে হাওলাত, তো তুই বউ তোর কি বাজিছে? ও তামানদিনী সুবের গেলে খালি ওই চিন্তা, কো তোমার বাপ টাকা লেলো দেয় না? কে তুই মরতে তুই কবি দেয়, তোর কি বাজিছে? আমার বাপ আমি টাকা দিছি, তোর কি বাজিছে? মানে উস্কানি দিচ্ছে, তুই না বাবুর গাইলে। আরে কি সর্বনাশ! আপনাকে এই দিব দেখলে হয় না? হ্যাঁ, সর্বনাশ। নিজের বেটার থেকে বাবা না হাওলা দিয়েছে। তোর জন্ম থেকে শুরু করে 25 বছর পর্যন্ত লালন পালন করলো, তেনা দিল, ঘাড়ত করে নিল, হাতত গেল, তিলে খাদা আনলো, বাদাম আনলো, কত কি খিলালো, কয় 5,000 চলে গেছে রে। আর 500 টাকা হাওলা দিয়েছে। তুই কইস না তোর বইয়ের এত জোর কেরা? হ্যাঁ কতক্ষণ মনে হচ্ছে লোন লেছে ওর থেকে। আহারে, এই দেশের মানুষ, এই দেশের যারা পুত্রবধূ আপনাকে এদিকে ভালো করছেন, আমাকে ওদিক সমস্যা। বাপরে বাপরে বাপ, এই দেশের সোলফল আমাকে দ্বারা নিজের বাপক আব্বা কয় না, মা ওকে আম্মা কয় না, শ্বশুরক কয় আব্বা, কল কলা আব্বা, শাশুড়ি কয় আম্মা, গুন্না করা ওয়াজিব, একালি মদ দেয়। শাশুড়ি কয় আহ জামাই ফাঁসিবা, কুকিলের মতো ডাকে রে। চাচি ওটা কুকিল না, তোর ভিটা বেচাবে। হ্যাঁ কথা বল। খালি এক পালসার দেশে আর বছর গিঞ্জি আর লুঙ্গি দেয়, তাই জন্য আব্বা আম্মা। আর তোর বাপ 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে তো কলত করে হাটত লিয়ে গেল, ইটি গেল উঠি গেল, কত সদা খিলালো, চিকিৎসা করলো, কাপড় চুপড় দিল, জীবন যৌবন সব কিছু মারে দিয়ে তোখানে বিয়ে দিছে। তুই বাপক ভুলে যা, শ্বশুর করছে আব্বা আসসালামু আলাইকুম। কি রে? ও জয়পুরহাটের যুবক ভাইরা, আল্লাহর নবী বলেছেন শ্বশুর শাশুড়ি এক জায়গায় দাঁড়িয়ে আছে, মা বাবা এক জায়গায় দাঁড়িয়ে আছে। সামনাসামনি যদি জোরে জোরে শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে জোরে জোরে ডাক দেয়, নবীজি বলেছেন, আর ওই ডাক শুনে যদি মা বাবার মন খারাপ হয়, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। শ্বশুরক ডাকে আব্বা, লজ্জা হয় না? আর বাপক করছে ভুরে, তুই প্যার প্যার করিস কে? বাপ যা করছে তোর জন্য বউ ছাড়বো। কি রে? বিয়ে করলি বেটা পর, বিয়ে করলি বেটা পর। যে কদিন বিয়ে করে না সেই কদিন বেটা নিজের। বিয়ে দিলে ওই আর তল্লো লাই না মারে। দেখে মুরগির বাচ্চা বড় হলে ডিম পাড়া রাখতে মুরগি ওটি থুয়ে ঝাড়িয়ে দৌড় মারে। কারেন্ট মরিদের মতো দৌড়বে। দৌড়তেছে, আল্লাহ তখন ফেরেশতাকে বলছে, জিবরাইল আমার হাবিবকে বলো। উনি যখন দরজার থেকে বের হয়ে ওই ভিড়ের মধ্যে খালি 2 হাত দিয়ে ঠেলা দিবি আর সামনের দিক চলে দেবে। তারপরে মনে করছে আর একজনেরই গাও বোঝা মশা ঠেকিচ্ছে, দেখারই সুযোগ নেই। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে, আছে না? সে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছেন, এই হাজী সাহেবকে দেখতেছেন, সবাইকে দেখতেছেন।
তাহাতা সারা সিদরাতুল মুনতাহা, আরশ আজিম পর্যন্ত আল্লাহ দেখতে কোনো সিসি ক্যামেরা লাগে না। এই রসুলের উম্মত আমরা, যাজ্ঞে সেটা কথা বলছি। এরপরে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল বারী সরকার, সভাপতি জাবেদা ওয়াহেদ ঈদগাহ মাঠ, আল্লাহ মুরব্বীকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। সাথে সাথে আল্লাহ সুস্থতা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাজু ভাই, আরবি প্রভাষক, পুর এম ইউ ফাজিল স্নাতক মাদ্রাসা, আল্লাহ ভাইজানকেও দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাহেব আলী, প্রিন্সিপাল, পুর এম ইউ ফাজিল স্নাতক মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দ্রুত সুস্থতা করে দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ এম ডাবল, সুপার বরাইল বাক্সন দাখিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে নেক হায়াত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত স্থানীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা এবং বোনেরা, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা বাবা? ভালো? এই ভলিউম দে তো কমে দেখে। আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীর সাথে কোন নবীর তুলনা নেই। আল্লাহু আকবার। আল্লাহ রসুল একদিন বসে আছেন, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এসেছি আপনার কাছে কিছু কথা বলার জন্য। রসুল বললেন, ভাই বলেন, কি বলবেন? উনি বললেন যে হুজুর, আমি তো দীর্ঘদিন হলে আপনার কাছে ওহী আনি, শুধু আপনি না, আরো যত নবী আছে তাদের উপর আমি ওহী এনেছি, আলহামদুলিল্লাহ। তা আমি একটু আপনার কাছে কিছু কথা বলবো। এই কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভাই জিবরাইল, অনেকদিন তো আপনি ওহী আনছেন, তা আমি একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত? বাংলাদেশের মানুষের ভোটের ঘরত নিবন্ধন করা লাগে না? কি ফেরেশতার কি নিবন্ধন আছে? কোনো কাগজ নেই, কিছু নেই। রসুল জিজ্ঞাসা করতেন, ভাই জিবরাইল আপনার বয়স কত? উনি তখন চিন্তা করতেন, আমি তো সেই আদমত থেকে শুরু করে আজ পর্যন্ত ওহী আনতেছি, কবে যে আমাকে আল্লাহ বানাছে এটা তো ঠাই ঠিকানার তারিখ নেই। উনি একটু চিন্তা করে মনে করতেন, যাক এইবার যখন প্রশ্ন করছে বয়স কত, তাহলে তো আমি অনেক বড়। কি কথা ঠিক কিনা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমার বয়সের তারিখ নাই ভাই, কবে আল্লাহ আমাকে তৈরি করছে। তবে চতুর্থ আসমানে একটা তারকা উদিত হয় ৭০,০০০ বছর পর পর। কত হাজার বছর? ৭০,০০০ বছর পর পর একটা তারকা উদিত হয়। ওই তারকা আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহু আকবার। ওঠে কয় বছর পর পর? আর দেখিছে হিসেব ফেললা, বাপরে বাপ। জিবরাইল আলাইহিস সালাম কয়তো বুক ফুলে গেছে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল,
যে তারকা ৭০,০০০ বছর পর পর চতুর্থ আসমানে উদিত হয়, ওই তারকা আপনি ৭২,০০০ বার দেখেছেন। কিন্তু আমি যখন পৃথিবীতে এসেছি তারপর থেকে কতবার আর দেখেছেন? বলে কোনোদিন দেখতে পাই নাই। আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল, আমার সিনার দিকে আপনি একটু তাকান। আল্লাহর নবী তার আস্তিনের গুটি খুলে সিনাটা উন্মুক্ত করে যখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তাকাও, আল্লাহর নবীর সিনার দিকে নজর করেই জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার চিৎকার করে জমিনে সেজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও ভাই জিব্রাইল, কি জন্য তুমি বেহুশ হয়ে গেলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তারকা আমি ৭০,০০০ বছর পর পর দেখেছি চতুর্থ হিসাবে, ওই তারকাটাই আপনার বুকের উপর আমি দেখতে পেয়েছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, হুজুর ভুল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, তুমি জানো না যে তারকা উদিত হতো ৭০,০০০ বছর পর পর এই দুনিয়ার গুনাহগার উম্মতের জন্য আমি রাসূল ৭০,০০০ বছর পর পর সেজদার থেকে একবার করে মাথা উঠাতাম, আর ওই মাথার তাজাল্লি তুমি জিবরাইল ৭০,০০০ বছর পর পর দেখতে পাতে। নবী আমাদের জন্য কাঁদে, আজও মদিনাত কাঁদে, কিন্তু উম্মত কি? উম্মত বিড়ি খায়, সুদ খায়, চুরি করে, মহিলাদের বল খেলায়, কতক্ষণ নবী কান্দে আমাদের জন্য, আর আমরা এর কি তামাশা করতেছি? এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কথা ঠিক কিনা? ধ্বংস হবে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সূরা ইনফিতার আমার আল্লাহ বলেছেন, ইজা সামাউন ফাতারাত, যেদিন আসমান ভেঙ্গে ভেঙ্গে জমিনে ফেলে দেওয়া হবে, তারকাগুলি বুলেটের মতো নিক্ষিপ্ত হবে, তাম পৃথিবীর সমুদ্র নদী নালা তলদেশ ফেটে দেয়া পুরো পৃথিবীকে উপসায় দেওয়া হবে, অটো পাম্পের মতো, সাবমার্সের মতো পানিতে পুরো পৃথিবী ভাসায় দেওয়া হবে। এরপরে আমার আল্লাহ বলছেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, 3 ভাগ পানি দিয়া 1 ভাগ মাটিকে ডাইলেশন করে মাটির নমুনায়, পানির নমুনায় শরবতে পরিণত করা হবে। সামান্য ঝাঁকুনি দিছে আজ থেকে কয়েকদিন আগে, দেখছেন না? হ্যাঁ, সামান্য না ঝাঁকি দিছে, তাতে পুরো বাংলাদেশ লড়ে গেছে। কি মুরব্বী, মোবাইলের দোকানে ওই তাকত থেকে মোবাইল ধরধর করে পড়ে গেছে, 5 তলা বিল্ডিং কাজ হয়ে গেছে। আবার এইভাবে হবে সামান্য ঝাঁকি। আর যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, সেই দিন পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া, বিরাট দুর্ঘটনা। সেই দুর্ঘটনা তোমরা সম্পর্কে কিছু জানো? সেই দুর্ঘটনা হলো, সবচেয়ে বড় দুর্ঘটনা হলো কিয়ামতের আলামত। যেদিন কিয়ামত সংঘটিত হবে, অতাকুনুল জিবালু কাল এহনেল মানফুস, বড় বড় পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশে উড়বি। কতক্ষণ? আরে 3.5 হাতে মানুষ বিক্ষিপ্ত পিপিলিকার মতো
এদিক সেদিক ছড়িয়ে ছিটে কোথায় গেলে বাঁচবে, কেউ বাঁচবে না। একবার ইসরাফিলের বাঁশির আওয়াজ যখন কানে পড়বে, তখনই পরে তালা ফেটে দুনিয়ার থেকে আমরা সবাই বিদায় হয়ে যাব। কবে কিয়ামত হবে কোনো তারিখ নাই। 8.5 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। আমাদের রসুল দুনিয়ার থেকে বিদায়ের পর 1,500 বছর হচ্ছে। কত কোটি বছর আমাদের কবরে থাকতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের কারু নেই। মনে করছে মরে বোধহয় আবার ফিরে আসে আলু লাগাবে। আলু লাগানোর কি বুদ্ধি দেখছেন? বাগুর করছে ছোট, কাপ করছে ছোট, যাতে পানি সমান্তরালে থাকে। বাগুর করে আগেকার মানুষ করেছিল বড়, তাহলে পানি একদিক লেওয়াল হয়, একদিক কম হয়, কি হয় না? এখন বুদ্ধি দিতেছে বাগুর করলে ছোট, সমান্তরাল পানি। আবার আলু লাগান লাগবে বড় কোদাল দিয়ে, বান্ধে দেওয়া লাগবে ছোট কোদাল দিয়ে। কত কয় না রে? তাহলে একবার কয় সেট কোদাল? 2 সেট, একটা লাগানের একটা বান্ধে দেওয়ার। এখন লাগানের কোদাল কেন বড়? এখন যদি বাগুর ওসার হয়, যখন বান্ধে দিবি তখন ছোট কোদাল হলে বাগুর ওসার হবি। এখন লালা বড় হলো, তখন তার লালা হবি আঁটো, বাগুর হবি বড়। কি ব্রেন বাড়ে! আল্লাহ কবি তোর এগুলো ব্রেন তো ভালিয়ে ছিল। রুমানা আলু লিয়া পাখি কয় বেঁচেছ। বাংলাদেশের মানুষ রুমানা, বুঝছেন? রুমানা আলু কোন পাখি আলুর থেকে চকচকে যাই, আলু চেনে না। তার মায়ে যদি কয় বাবা আমরা নতুন আলু নিয়ে আসিস, ওই যা চকচকে দেখে ওই রুমান আলুছে। বাড়িতে যখন সেদ্ধ করে ভর্তা বানাতে, আলুর লোকে ফাঁক দিয়া দৌড় মারছে। পিঁপে ঘাটি ছাইছিলাম খাওয়া ভালো, তা রুমান আলু ভালো নয়। হ্যাঁ, কত কোন টাকা? বাংলাদেশের মানুষের মাথার টুপি, দাড়ি, চুব্বা এগুলো চকচকে দেখলে বলছে রুমানা মুসলমান। কিন্তু ভর্তা বানালে বোঝা যাবি পাখি আলুর ভর্তা বানালে আটা আটা হয়। যদি টিনের থালত ভর্তা বানায়, ভর্তা বানানোর পর ওই ভর্তার গুলি দিয়ে পাতা ওই প্লেটের জোরে ধাক্কা মারে যদি আলোক করে, প্লেট শুধু আলোক হয়ে যাবে। হ্যাঁ, কত কর? ওর আটা আছে, রুমানার কি দায় আছে? তা আমরা যেরকম বাংলাদেশে মুসলমানের চেহারা, যখন মৃত্যু হবে তখন আল্লাহ বুঝে পাবি কোন কায়দার মুসলমান। আমরা পাক্কা মুসলমান হতে পারবো কি পারবো না? কারা কারা পারবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালায়ের মুসলিম, কুড়গ্রামের মুসলিম। লিল্লাহে তাকবীর। এতক্ষণ বোঝা গেল একটি সভা হচ্ছে, প্যান্ডেলও করছে সেই রকম। আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে আমরা সভা করি। আমি 47 বছর আমার বক্তৃতার বয়স। আমি 1974 সালে দাখিল পরীক্ষা দিছি। তখন যে সভাগুলো হচ্ছিল, গায়ে গায়ে মার্কিন কাপড়ের চান্দা ছিল, কেবল তাই না? কোনো প্যান্ডেল নেই, বেড়া নেই, মাটিতে টুল চেয়ার দিয়ে বক্তারা বক্তৃতা করছিল। সভা হচ্ছিল 2 প্রকারের, একটা হলো ধর্মসভা, একটা ইসাল সভা। যে সভা পোলা নেই তাকে করছিল ধর্মসভা, আর যেটা পোলা সেটা হলো ইসাল সভা। হ্যাঁ, কত কোন টাকা? এইরকম প্যান্ডেলের কাপড় দেখেছেন কোনদিন? কি সুন্দর চেয়ার দেখেন, এতগুলা এই দাঁত লাগালো কিভাবে পারে, তাই না? আমার দেখতে বিরক্ত লাগছে। তাহলে দর্জিরা কি খাটনি করছে? এখন আর ভাড়া নিবি না কে? যে সুন্দর চেয়ারা, জান্নাতি চেয়ারা, আলহামদুলিল্লাহ কত উন্নত হয়েছে। আপনাদের এই মাঠের এই কাপড়গুলা কার? এই এত সুন্দর, কি একবার পুরো মাঠ সেট করছে। আল্লাহু আকবার। এটাই তো উন্নত। পুরো মাঠ একবার কার্পেটিং পারা। আল্লাহ রহম করুক। এই মাঠে এমনও দিন গেছে যে নামাজ পড়া যায়নি, কাঁদো। আর করোনার জন্য পড়বারই দেয়নি।
কি কয়? মাসের বয়সে 1.5 বছর হচ্ছে। 1.5 বছর। 1.5 বছর। জি, 1.5 তার করোনার পরে হতে মসজিদে বেশি মানুষ আবার দেয়নি কেবা, তাই না? আবার করোনা কোনো ওই মসজিদের ইমাম মুয়াজ্জিন বক্তা সাধারণ মানুষ করোনা ধরেনি। ঢাকার মোহাম্মদপুরে একটা লোক অফিসার তাই করোনার ভয় করছে কি গ্যাসের চুলে নিয়ে 2-3টা বোতল নিয়ে একবারে 6 তালা উঠে গেছে। ওই করোনা ধরবি দেখুন একবারে চলে গেছে উঠে। কেবেন ওর ওই গ্লাস খুলিছে তখনই বলে করোনা ঢুকেছে, ওই ওটি মরিছে। মরার পরে ওই প্লাস্টিকের বস্তা তুলে দড়ি দিয়ে টেনে নিয়ে গেছে, হাতও দেয়নি তো কেউ। নিজের বাবা মরছে, আমার ওখানে নিজের আপন ভাই মরছে, লারেনি ভয়ে এমন ভাবে প্রচার করছে জ্বর কাছে গেলি তুই মরবু না, পরে দড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে টেনে লেদা কব্বর দিকে ধাক্কা দিয়ে নেমে দিয়েছে। আরে কি সাজানো নাটক রে! সেই দেশ এখন আছে করোনা নাই, আইলে নাই, নার্গিস নাই, কেউ নেই। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, কিন্তু কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। সব মানুষের দাম আছে, মৌলবীকের দাম নাই, মুসলমানের দাম নাই। যারা পৃথিবীর থেকে বিদায়ের পর জান্নাতে যেতে চান তাদেরকে আল্লাহর পথে চলতে হবে। কার পথে? আল্লাহর পথে। আপনারা যদি মনে করেন আমি যাব হিলিতে, তাহলে 5 বিবির বাটার মন নাই, জয়পুরহাটে বাটার মন নাই, ওই যে মঙ্গলপুর এক রাস্তা পশ্চিম দিক গেছে আর ডান দিকে চলে গেছে 5 বিবি দিয়ে হিলি চলে গেছে। এখন আপনি যদি হিলি যাবার লেগে ওই রাস্তা না উঠে মঙ্গলপুরের রাস্তা চলে যান, একবারে আপনি চলে যাবেন ধামুরহাট পার হ্যাঁ, তারপরে কি হিলি জগৎ পড়বে? তাহলে প্রত্যেকটা জায়গার একটা রাস্তা আছে, একটা আছে জান্নাতের রাস্তা, একটা আছে জাহান্নামের রাস্তা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়াতেই জান্নাতের রাস্তায় উঠতে হবে, মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। দুনিয়াতে যদি কেউ জান্নাতের রাস্তা না উঠতে পারি, যতই দোয়া করুক আর যতই আরাধনা করুক, জান্নাতে যাওয়ার উপায়, জান্নাতের রাস্তা শুরু কোথার থেকে? দুনিয়ার থেকে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন যারা হবে জান্নাতি তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামী হবে তারা হবে আরেক ধরনের। জান্নাতি আর জাহান্নামী কোনোদিন মিক্সার হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, তার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও হাসরের লোকেরা, আজকে হাসরের ময়দানে তোমরা বৎকারেরা
অপরাধীরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যায়। দুনিয়ার মিক্সার হয়ে আছি আমরা, কথা ঠিক কিনা? এক বাড়ির 5 জন মানুষ আছি, 2 জন নামাজ পড়ে, 3 জনই পড়ে না। কতক্ষণ? একটা গ্রামত 1000 মানুষ বাস করে, তারই 40 জন মানুষ পড়ে না নামাজ, আর বাদ বাকি সব নামাজ পড়ে না। খালি মাত্র 40 জন পড়ে, আর পড়ে না। অথচ জানাজাত গেলে সব টুপি মাথার, ঈদের মাঠত গেলে সব টুপি মাথ, চেনা যায় না কে নামাজি কে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ আলাদা করবি। কত ধান যদি আপনি বাতাস ধরেন, দানা ওড়ে না সিটে ওড়ে? এই কথা কন। আবার ধান যখন সেদ্ধ করার জন্য চারির মধ্যে ডুবান, দানা ভাসে না সিটে ভাসে? এখন দানা পড়ছে নিচে, উপর থেকে ডালি দিয়ে সিটে তুলে মানুষ লিয়ে যায়, ওই খোলাত লেড়ে দেয় না ভাই? খোলার যখন লেড়ে দিয়েছে সিটে, তখন কইছে আলহামদুলিল্লাহ বা বাঁচনো। তাদের ওই ধানের সাহায্য থাকনোই নি, ওই গরম ভাব দিয়ে আমাকে জীবন বার করে ফেল দিলে। কথা ঠিক কিনা? এখন এই খোলার দেশে লাইরে এখন ওই এসে এই খড়ি খাবার দিয়ে ধান সেদ্ধ করছে, ওই খুব ফুর্তি। সকালবেলা রোদ উঠছে, করতে যাক শীতের দিন এনে রোদ পায়, শীতটা খুশি হয়ে গেছে। 3-4 দিন শুকে তখন ঝরঝরে হয়ে গেছে। তোর মালিক করছে, বেটা বাবা ওটা তো খড়ি দিয়ে উঠেছি, এই শীতে শুকাছে, একই দিয়ে আবার পরে কার যাক সেদ্ধ কর্ম। হ্যাঁ কতক্ষণ? ওই সিটে দেখ পরে কার যাক সেদ্ধ করবি। তখন ওই সিটে শুনে করছে, ওরে ডাকাতি বাড়ি সর্বনাশ। আমি মনে করতে পারতাম বাঁচাই কেন,